রবের কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, উলামায়ে ক্রাইম রয়েছে, উলামায়ে সু রয়েছে, গুন্ডা মৌলবি রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রথম শ্রেণীর কাফেররা নামাজ পড়ে নরকে যাচ্ছে, আর দ্বিতীয় শ্রেণীর কাফেররা নামাজ না পড়ে দোজখে যাচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য আসলে এই কোরআন থেকে আমরা জেনে নিই। 64 নম্বর সূরা আত-তাগাবুনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। তিনি তো তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন, অথচ তোমাদের মধ্যে কিছু লোক আয়াত গোপনকারী কাফের রয়েছে আর কিছু লোক মুমিন রয়েছে। তোমরা যা কিছু করছো আল্লাহ সেসব দেখছেন। এখন যারা মুমিন তারা শুধুমাত্র একটি গ্রন্থকে ফরজ মেনে চলে। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। এ কথা সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন। এই মুমিন মুসলিম যারা, এরা কোনোদিন মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের মতো হয় না, কারণ তারা এই কোরআনের সাথে আরো অনেক গ্রন্থ মেনে চলে। অমুসলিম সমাজ তারাও মেনে চলে। 2 নম্বর সূরা আল বাকারার 41 এবং 42 আয়াত দুটিতে আল্লাহ বলেন, আর যা আমি অবতরণ করছি তার সাথে ঈমান আনো। তোমাদের কাছে যা আছে তার জন্য এই প্রত্যয়নকারী, আর প্রথমেই তোমরা এর সাথে কাফের হইও না। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি। যারা এর সাথে আরো অনেক গ্রন্থ মানে তারা হচ্ছে প্রথম শ্রেণীর কাফের। আর আমার নিদর্শনগুলোর বিনিময়ে নগণ্য কিছু নিও না, আর শুধু আমারই তাকে অর্জন করো। আর 42 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। এখন এই বাতিল গ্রন্থগুলি আউয়াল কাফের যারা নামাজ পড়ে তাদেরকে কি করে, মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দেয়। তাই তাদের মধ্যে কেউ রয়েছে সুন্নি মুসলমান, কেউ রয়েছে সালাফি মুসলমান, কেউ রয়েছে শিয়া মুসলমান, কেউ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মুসলমান, কেউ মাতুরিদি, আবার কেউ আসহাবুল হাওয়া রয়েছে। এরা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে চায় না, তবে মসজিদুল হারামের অনুরূপ নামাজ যারা পড়ে তারা হয় মুমিন মুসলিম। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আমি কাবাঘরকে সকল মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি, তাই তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরকে তাওয়াফকারী, এতেকাফকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য পাক রাখে। আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, আপনি দুনিয়ার যেখান থেকে বেরোন না কেন আপনার ডাইরেকশন মসজিদুল হারাম থাকতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 149, 150 এই দুটি আয়াত তার প্রমাণ। আর এটি রবের পক্ষ থেকে সত্য, কিন্তু জালেমরা সেটা মানে না। এখন নামাজ পড়ে আউয়াল শ্রেণীর কাফেররা দোজখে যাচ্ছে। কোন ধরনের নামাজ তারা পড়ে? 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটিতে আল্লাহ বলেন, এখন তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়তে বাধা প্রদান করে। তারা তো সেই মসজিদের ব্যবস্থাপকও নয়, তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো কিছুই জানে না। ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয়া, তালি বাজানো ছাড়া আর কিছুই না। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও। এখন মসজিদুল হারামের অনুরূপ যদি আপনি নামাজ না পড়েন, আপনি যদি শাফি নামাজ, হানাফি নামাজ, মালিকি নামাজ, হাম্বলি নামাজ, মাতুরিদি নামাজ, অথবা জামানার ইমাম আজ ইবলিস হুসাইন মোহাম্মদ সেলিমের নামাজ, এগুলি যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ তাআলা যে একটি সিস্টেম তৈরি করে রেখেছেন
ওয়ামিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মাসজিদুল হারামের শাতরার দিকে আপনার আমার দৃষ্টি থাকতে হবে। ওয়াইন্নাহু লাল হাক্কু মির রব্বিক, এটি তোমার রবের পক্ষ থেকে মহাসত্য। এটি বাদ দিয়ে আপনি বিভিন্ন সিস্টেমের নামাজ তৈরি করেছেন, তাই আপনি আউয়াল কাফের, আপনাকে দোজকে যেতে হবে। আর দ্বিতীয় শ্রেণীর কাফের যারা নামাজ পড়ছে না, ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরের ৩৮ থেকে ৪৮ আয়াতগুলির দৃষ্টিতে আমরা জানব তারাও দোজকে যাচ্ছে। ৩৮ থেকে ৪৮ আয়াতগুলিতে বলা হচ্ছে প্রত্যেকটি মানুষ নিজ নিজ কাজকর্মের দরুন বাধা রয়েছে, তবে ডানপন্থী লোকজন ছাড়া তারা জান্নাতের মধ্যে থাকবে আর জিজ্ঞাসা করবে অপরাধীদের অবস্থা সম্পর্কে, কি সব কারণে তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে গেল। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাতীদের তথা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো আউয়াল কাফের তারা নামাজ পড়তো, কিন্তু কাবার সিস্টেমের বিরুদ্ধে তাদের নিজস্ব বানোয়ার সিস্টেমে নামাজ পড়তো, তাই তারা দোজকে যাচ্ছে। আর যারা পড়তো না তারাও দোজকে যাচ্ছে, এবং তারা সেখানে যে বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আর আমরা তো গরিবদেরকে খাবার দিতাম না, আর অস্বীকার যারা করেছিল আমরাও যে তাদের সাথে সামিল ছিলাম। আর আমরা কিয়ামতের দিনটাকে মিথ্যা ভেবেছিলাম। অবশেষে আমাদের মৃত্যু এসে ধরে নেয়, তাই তো কোনো সুপারিশকারীর চেষ্টা তৎপরতা তাদের কোনো উপকারে আসবে না। তাহলে এই আয়াতগুলি থেকে আমরা জানলাম আউয়াল কাফের যারা এই কোরআনের সাথে বিভিন্ন ধরনের গ্রন্থকে মেনে চলে, আর দ্বিতীয় শ্রেণীর কাফের যারা এই গ্রন্থকে মানে না। এরা আউয়াল কাফের যারা তারা নামাজ পড়ে তাদের নিজস্ব সিস্টেম মতে, আর দ্বিতীয় শ্রেণীর কাফের তারা নামাজ পড়ে না, তাই তারা সবাই দোজকে যাচ্ছে, একমাত্র মুসলিম মুমিন ব্যতীত। এখন আপনাকে ফয়সালা করতে হবে, আপনি মুমিন মুসলিমদের দলে থাকবেন, না আউয়াল কাফেরদের সাথে চলে যাবেন, অথবা দ্বিতীয় শ্রেণীর কাফেরদের সাথে চলে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে এবং কাবার সিস্টেমে নামাজ পড়ার তৌফিক দান করুন।